আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা হাজী সাহেব এখানে আরে ইমাম সাহেব, তা বুঝলাম এক নাম্বার, কিন্তু আপনার টিস্যু কই? ওহো, টিস্যু। হাজী সাহেব টুপি নাই, টিস্যু নাই, আবার খোলা ময়দানে, এরপরে হায় হায়। তা হাজী সাহেব আপনি যে একটা না দুইটা না কয়েকটা ভুল করছেন ইস্তেঞ্জা করতে এসে। এক নম্বর ভুল আপনি করলেন, টিস্যু ছাড়া ইস্তেঞ্জা করলেন। একটু পরেই তো নামাজে যাবেন, নাপাক কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজ হবে? দুই, আপনার মাথায় টুপি ছাড়া ইস্তেঞ্জা করছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জার সময় মাথায় টুপি অথবা অন্য কিছু ব্যবহার করার জন্য বলছেন। তিন নম্বর ভুল, আপনি আরবি হরফের উপরে এসব করতেছেন। তো কি হয়েছে? জায়গায় জায়গায় যে আরবি হরফ রয়েছে, আমরা সবাই পেশাব করি। তা কি হয়েছে, সমস্যাটা কোথায়? আরে ভাই, আপনি না জানার কারণে আপনি এই কথাটা বললেন, আসলে তো ঠিক না। আপনি তো জানেন না একটা মুসলমানের কতগুলো কাজ আছে। আমাদের প্রত্যেকটা কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে। আমরা তো আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি। আপনি মুসলমান, আপনি কি খ্রিস্টানদেরকে আইডল মানবেন? মুসলমান, আপনাকে অবশ্যই আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। এসব করার সময় ঢিলা কুলুপ ব্যবহার করেন নাই, সেখানে আপনি কত বড় গুনাহের কাজ করলেন। তারপরে আপনি টুপি নেন নাই, এখানেও একটা গুনাহের কাজ করছেন। তারপরে আপনি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি আরবি হরফের উপরে পেশাব করছেন। দেখেন হাজী সাহেব, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ভাষা দিয়েছেন, অথচ দেখেন উর্দু ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, আরো অনেক ভাষা আছে। আল্লাহ তাআলা অন্যান্য ভাষায় কোরআনকে নাজিল করেন নাই, কোরআনকে নাজিল করছেন আল্লাহ তাআলা আরবি ভাষায়। আরবি আল্লাহর কাছে বড় পছন্দনীয় একটা ভাষা। কোরআনের ভাষা আরবি, রসুলের ভাষা আরবি। এছাড়াও আরবিতে কিন্তু আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে। দেখেন, আপনাকে কিন্তু কবরে বাংলায় প্রশ্ন করবে না, আপনাকে ইংরেজিতে প্রশ্ন করবে না, আপনাকে উর্দুতে প্রশ্ন করবে না, অবশ্যই কবরের ভাষাটা হবে আরবি। কি বলেন হাজী সাহেব, ঠিক না? জি জি। আরবি ভাষার গুরুত্ব আছে বিধায় সব জায়গায় আরবি চলে। আরবিকেই যদি আমরা অপমানিত করি, আরবির প্রতি মহব্বত তৈরি না করি, তাহলে তো এক সময় আল্লাহর প্রতিও আমার মহব্বত কমে যাবে, রসুলের প্রতি মহব্বত কমে যাবে, কোরআনের প্রতি মহব্বত কমে যাবে। সে আরবির উপরে আপনি পেশাব করতেছেন, বড় পরিতাপের বিষয়। হাজী সাহেব, এই ধরনের ভুল আল্লাহর রাস্তায় আর কখনো করেন না। তো হাজী সাহেব, আমরা এই ধরনের ভুল আর কখনো করব না। ইমাম সাহেব, আমার তো আসলে ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতেই পারি নাই, আর আমার এইভাবে কেউ বোঝায় নাই যে এই আরবি হরফের উপরে প্রস্রাব করা যাবে না। আর সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি তো টিস্যু রাখা উচিত ছিল, আমি টিস্যু রাখতে পারি নাই। মাথায় টুপি রাখার দরকার ছিল, টুপি রাখতে পারি নাই। আপনি যে জিনিসগুলো আমার বোঝাইলেন, এইভাবে আমার কেউ আর বোঝায় না। আমি খুবই লজ্জিত এবং আমি খুব মর্মাহত। হাজী সাহেব, ভুল তো হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল। হয়তো আপনি জানেন নাই, বোঝেন নাই, করছেন। আপনি কিন্তু এখানে যতগুলো ভুল করছেন, অনেকগুলো ভুলই করছেন। তার ভেতর যে আপনি কাবার দিকে মুখ করে পেশাব করছেন। একটা মুসলমান, যেই মুসলমান তার কপালটাকে, মাথাটাকে কাবার দিকে সিজদা করেন আল্লাহর কুদরতি কদমে, সেই কাবার দিকে মুখ করে আপনি পেশাব করতেছেন। আমাদের পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কাবার দিকে মুখ করে, কাবার দিকে পিঠ করে ইস্তেঞ্জা করতে বারণ করেছেন, নিষেধ করেছেন। আমাদের কাবাকে অপমানিত করতেছি, এগুলো খেয়াল করবেন। যখনই ইস্তেঞ্জা যাবেন, তখন আপনি হয় উত্তর দিকে মুখ করবেন, না হয় আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন। আর চেষ্টা করবেন একটু আড়ালে গিয়ে, মানে আড়াল ছাড়া এমনি জায়গা পেশাব করে, তাহলে তার লজ্জাস্থানে তো হেফাজত হচ্ছে না, মানুষ দেখবে। তো কাজেই ইস্তেঞ্জা করতে গেলে একটু আড়ালে যাবেন, ঢিলা কুলুপ রাখবেন, মাথায় টুপি রাখবেন এবং আপনি কাবার দিকে মুখ করে পেশাব করবেন না। আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন, আমাকেও মাফ করেন। আমরা এরপর থেকে যেন আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা যেন ইসলামকে সামনে নিয়ে প্রত্যেকটা কাজ যেন আমরা আগাইতে পারি। ঠিক আছে হাজী সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ, ও ইমাম সাহেব যা বললে গেল, এটা তো সবই সত্য এবং সঠিক কথা। এই ব্যাপারে তো কোনোদিন ভাবি নাই।